পরে তিনি দ্য বার্ডম্যান অফ ইন্ডিয়া নামেও পরিচিত হন। আজকের দিনে 12 নভেম্বর 1896 সালে বোম্বে, বর্তমান মুম্বাই, মহারাষ্ট্রতে জন্মগ্রহণ করেন একজন ভারতীয় পক্ষীবিদ ও প্রকৃতিবিদ। তিনি ভারতের পাখি হিসেবে পরিচিত। তিনি হলেন ডক্টর সালিম আলী। উনার পিতা ছিলেন মইজউদ্দিন এবং উনার মাতা ছিলেন জিনাত-উন-নিসা। তিনি 1920-এর দশকে ভারত জুড়ে পাখিদের উপর পদ্ধতিগত জরিপ পরিচালনা করেন এবং উনার লেখা বইগুলি ভারতে পক্ষীবিদ্যাকে জনপ্রিয় করে তোলে। উনার কর্মজীবনে তিনি বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি BNHS উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভরতপুর পক্ষী অভয়ারণ্য প্রতিষ্ঠায় সাহায্য করেন এবং পরে তিনি দ্য বার্ডম্যান অফ ইন্ডিয়া নামেও পরিচিত হন। শৈশবে সালিম আলী পাখিদের প্রতি আগ্রহী ছিলেন। 1930-এর দশকে উনার কাকা, যিনি একটি খনি ও কাঠ ব্যবসার সাথে যুক্ত ছিলেন, উনাকে বার্মা, বর্তমান মিয়ানমারে নিয়ে যান। শুরুতে তিনি বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি BNHS এ একজন পক্ষীবিদ হিসেবে কাজ শুরু করেন। 1932 সালে তিনি পক্ষীবিদ্যা নিয়ে গবেষণা শুরু করেন এবং বার্মা, ভারত এবং অন্যান্য অনেক দেশে পক্ষী জরিপ করেন। তিনি অনেক বিখ্যাত বই লিখেছেন, যেমন দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস, হ্যান্ডবুক অফ দ্য বার্ডস অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। 1947 সালে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন এবং সংগঠনটির উন্নয়নে সরকারি অর্থায়ন পেতে সাহায্য করেন। তিনি ভারতের পক্ষী সংরক্ষণ ও পক্ষী অভয়ারণ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 20 জুন 1987 সালে বোম্বেতে 90 বছর বয়সে তিনি মারা যান। 1987 সালে ওনার মৃত্যুর পর গোয়ার মান্ডবী নদীর তীরে অবস্থিত একটি ম্যানগ্রোভ আবাসস্থলকে ওনার নামে সালিম আলী বার্ড স্যাংচুরি হিসেবে নামকরণ করা হয়। তিনি ভারতের একজন কিংবদন্তি পক্ষীবিদ হিসেবে পরিচিত এবং ওনাকে পক্ষীবিদ্যার ইতিহাসে একজন পুরোধা হিসেবে গণ্য করা হয়। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবে।